ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা রাখার আহ্বান। রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, এখনো শুরু হয়নি প্রত্যাবাসন, জাতিসংঘ সম্মেলনের দিকে তাকিয়ে সরকার। ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে দেশের মানুষ, বললেন মঈন খান। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। এবং ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এবং এই সরকার তখন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সকালে কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি এসব কথা বলেন। এই সংলাপের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ঘরে ফেরার সুযোগ তৈরি হবে বলেও আশা করেন প্রধান উপদেষ্টা। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। We don't afford anymore to stand silent. Distinguished representatives. কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে ৩ দিন ব্যাপী অংশীজন সংলাপে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টা। এতে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ৮ বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সমস্যা সমাধানের এই সংলাপে জাতিসংঘ সহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন যোগ দিয়েছেন। Distinguished participants, it is not only the responsibility of Bangladesh but also of the international community. প্রফেসর ইউনূস বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশ এখন স্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের জায়গায় তখন নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে বলেও জানান তিনি। And the country has come to be stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. মিয়ানমার জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, তাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো সবার নৈতিক দায়িত্ব। We don't afford anymore to stand silent at the protracted situation of the Rohingyas. Hence we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. সম্মেলন থেকে আসা প্রস্তাব এবং বক্তব্যগুলো আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে অনুষ্ঠেয় সম্মেলনে তুলে ধরবে বাংলাদেশ সরকার। To undertake consolidated efforts for adequate and sustainable funding for future as well. বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গার ঢলের ৮ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ এই সময়েও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো গত ১ বছরে নতুন করে অনুপ্রবেশ করেছে আরও ২.৫ লাখ রোহিঙ্গা। এই অবস্থায় রোহিঙ্গা সংকট ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ফেরাতে কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের সম্মেলন। প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন কাউসার আহমেদ। মানবিক কারণে বাংলাদেশ সরকার উখিয়া টেকনাফের ৩৪টি ক্যাম্পে প্রায় ৮ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়। এছাড়া আগে অবস্থান করা সহ বাংলাদেশে অবৈধ রোহিঙ্গার সংখ্যা এখন ১৪ লাখের উপরে। রোহিঙ্গাদের নিরাপদ ও সসম্মানে স্বদেশে ফেরত পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখলেও এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাও ফেরত নেয়নি মিয়ানমার। এতে রোহিঙ্গারা পুরো জেলায় যেমন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, তেমনি মাদক পাচার, গুম, খুন, অপহরণে লিপ্ত হচ্ছে। রোহিঙ্গাদের মাথা বিক্রি করার জন্য মূলত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো এই প্রত্যাবাসনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে আশ্রয় দেওয়ার পর থেকেই আমরা স্থানীয়রা যারা আছি আমরা মানবেতর জীবনযাপন করছি। এই প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার কারণে রোহিঙ্গারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি সেগুলো রোহিঙ্গার কারণে হচ্ছে।
প্রত্যাবাসন না হলেও রাখাইন রাজ্যে সংঘাত চলমান থাকায় এখনও প্রতিদিন রোহিঙ্গা প্রবেশ করছে এবং আরও প্রবেশ করার জন্য সীমান্তের ওপারে জড়ো রয়েছে। ওখানে তো এখানে আমাদের যাওয়ার কোনো ইয়া নাই, এখানে যুদ্ধ চলতেছে মায়ের মারে, আর অনেক রোহিঙ্গা এখানে আসার জন্য অপেক্ষায় আছে। সুরাহাদিবাদের সহ্য করে দেখাই বলে আর সীমা নাই এখনো আর পুঙ্গুরি সাইডে একটা জিনাহর আর ডিস্ট্রিক্ট ইনার মাঝে রোহিঙ্গার হত্যা করে দে মারামারি হাজাব করে নিজের গই এখন যাই ফেলে আর এখন যাইবার মন আছে এটাতে ইয়ে আছে দিন একদম কিছু মারি ফেলে কিছু আড়ি ফেলে আর কিছু বাই ফেলে এটা আইয়ার ওজার গায়ে আর ক্যাম্পত। অন্যদিকে কিছু আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে অযৌক্তিক মাথা ঘামালেও এই প্রত্যাবাসন নিয়ে তারা উদাসীন ও নীরব। আজকে যারা বাংলাদেশকে সেন্সর দিচ্ছেন, আদেশ উপদেশ দিচ্ছেন, তাদের ভূমিকা এই প্রত্যাবনের সবচেয়ে বড় ভূমিকা থাকার কথা ছিল। তারা নীরব, কিন্তু তারা আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে যেভাবে কথা বলতেছেন সেইভাবে আন্তর্জাতিক সম্প্রদায় 12 লক্ষ রিফিউজিকে তাদের স্বদেশে পাঠানোর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নিরাপদ পরিবেশ তৈরি ও তাদের দাবি মেনে নিলে সেখানে ফিরে যাবে রোহিঙ্গারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই ভূমিকা রাখার জন্য এই অঞ্চলের অন্য দেশগুলোরও প্রশংসা করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানায়। এতে বলা হয়, সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হওয়া বার্মার রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্র সমর্থন জানাচ্ছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দান অব্যাহত রাখার জন্য তারা বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানায়। এছাড়া বার্মা থেকে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি তারা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে। সতেরো বছর ভোট না দিতে পারা মানুষেরাই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলটি। দেশে গণতন্ত্রকে বাস্তবায়নের জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্দুক নয়, সেটা হচ্ছে নির্বাচন। সুষ্ঠু ও অবাধ ভোটের মাধ্যমেই এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা সম্ভব। শ্রদ্ধা ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি, কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ হবে। ডাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর 38তম ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। এবারে ডাকসু বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও প্রত্যাশা। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আগ্রহ ও আলোচনা কারা পাবেন ডাকসুর নেতৃত্বে দায়িত্ব। একই সাথে আচরণবিধি লঙ্ঘন সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল সংশ্লিষ্ট হল ও দফতরগুলোর জন্যই চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুলনায় পিকআপ ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন 4 জন। সকাল 9টার দিকে সাতক্ষীরা সড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে ঘটনা ঘটে। পুলিশ জানায়,
খুলনা থেকে আসা পিকআপের সঙ্গে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। গুরুতর আহত একজনকে ডুমুরিয়া হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। আহত 6 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। মুন্সিগঞ্জের সিরাজদি খানের বাহেরচর গ্রামের কাউসার হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীর মা কুলসুম অভিযোগ করে বলেন, কাউসার হত্যা মামলা দায়ের করার পরেও পুলিশ এখনও আসামিকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা এলাকাতেই গা ঢাকা দিয়ে আছে। মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। কুড়িগ্রামের কচাকাটায় স্থানীয় মাতব্বর কর্তৃক চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে নূর আলম সকমলি বলেন, 2 ভাইকে তার বাবা বসির উদ্দিন ব্যাপারী কিছু জমি দান করেন। সেই জমিতে ধান রোপণ করতে গেলে স্থানীয় মাতব্বর মনির ও সাইফুর সহ তার লোকজন চাঁদা দাবি করে। না দেয়ায় 2 ভাইকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার বিএনপির কমিটিতে স্বজনপ্রীতি ও ত্যাগী নেতাকর্মীদের কমিটি থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলটি বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলার হোসেন ভুইয়া, ইঞ্জিনিয়ার মুস্তফা জামান সেলিম সহ অনেকে। ফেনীর দাগনভূঞার বারাহিগুনিতে বিএনপির প্রাথমিক সদস্য ও নবায়ন উদ্বোধন করা হয়েছে। উত্তর বারাহিগুনিতে বিএনপির জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী সহ অন্যান্যরা। প্রাইম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জয়েন্ট ক্যারিয়ার রোড শো শীর্ষক সেমিনার হয়েছে। ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড জব প্লেসমেন্ট সেন্টার অ্যান্ড সেন্টার ফর রিসার্চ, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিকেশন যৌথভাবে শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুর রহমান। সেমিনারের মূল বক্তা ছিলেন শান্তা লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রশিক্ষণ ও উন্নয়ন প্রধান রাজু আহমেদ এবনা হাবিব। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের স্বদেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা রাখার আহ্বান। রোহিঙ্গা ঢলে 8 বছর আজ, এখনও শুরু হয়নি প্রত্যাবাসন। জাতিসংঘ সম্মেলনের দিকে তাকিয়ে সরকার। ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে দেশের মানুষ, বললেন মঈন খান। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই। এবং ডাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।